হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। চিকেনগুলো কিভাবে খুব বেশি ড্রাই হয়ে যাবে না আর ফ্রাইড রাইসটাও অনেক বেশি ঝরঝরা হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। প্রথমে রাইসটা সেদ্ধ করার জন্য 1 কাপ বা 250 গ্রাম চিনি গুঁড়া সুগন্ধি পোলার চাল নিয়েছি। এতে পর্যাপ্ত পরিমাণ নরমাল পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। চালটাকে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রান্নার পরও চালগুলো অনেক বেশি ঝরঝরে থাকে। এবার চালগুলোকে ভালো করে কচলে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে। চালগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটি স্ট্রেনারে চালগুলো ঝরিয়ে দিব, যাতে চালগুলো একেবারে ঝরঝরে থাকে। চালগুলো সেদ্ধের জন্য চুলায় একটি পাত্রে পানি ফুটতে দিয়েছি, তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এতে করে চালগুলো আরও ঝরঝরে হবে। আর 1 টেবিল চামচ লবণ বা চালের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিব। পানিটা যখন খুব ভালো করে ফুটতে থাকবে তখন আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিব সেদ্ধের জন্য। রাইসটা সেদ্ধ করতে কিন্তু চুলার জালটা কমিয়ে রাখা যাবে না, মিডিয়াম হাইতে রাখতে হবে। রাইসটা সেদ্ধ হতে আনুমানিক 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগতে পারে, তবে চুলার জালটা আর চালের ধরনটা বুঝে কিন্তু সময়টা নির্ভর করবে, একটু কম বেশিও হতে পারে। চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 90% সেদ্ধ করতে হবে। আর চালটা থাকবে এরকম, উপর থেকে টিপ দিলে চালটা গলে যাবে কিন্তু ভেতরে একটা সাদা শাঁসের মতো দেখা যাবে, মানে চালটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এই কাজটা একটু খেয়াল রাখতে হবে, তবে আপনাকে এটা করে করেই বুঝে নিতে হবে। চালটা 90% সেদ্ধ হয়ে গেলে সরাসরি পানিটা ছেঁকে একটি স্ট্রেনারে চালগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, যেন চালগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। আর রাইসগুলো সেদ্ধ হয়ে গেলে বাতাসের নিচে দিয়ে খুব দ্রুত ঠান্ডা করে নিতে হবে। আর চালে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, যেন চালগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। চালগুলো যেহেতু এমনিতেই ঝরঝরে হবে, তারপরও আমি একটু তেল দিয়ে দিলাম। রাইসগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে রাইসটাকে কোনো একটা ফ্ল্যাট পাত্রে ছড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। এখানে নিয়েছি ছোট টুকরো করে কেটে রাখা 1 কাপ মুরগির হাড় ছাড়া মাংস। এতে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিব সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এই সবগুলোকে খুব ভালো মতো মিশিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সরাসরি রান্না করতে পারেন। একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আগে থেকে ডিম ফেটিয়ে রেডি করে রাখবো ফ্রাইড রাইস তৈরির সময় ব্যবহার করার জন্য। আধা কাপ পেঁয়াজ কিউব নিয়েছি, আর পেঁয়াজটাকে 4 টুকরো করে পেঁয়াজের পাপড়িগুলো এভাবে খুলে নিয়েছি। সবুজ ক্যাপসিকাম নিয়েছি আধা কাপের কম, আর আধা কাপ বরবটি,
1 টেবিল চামচ রসুন কুচি, হলুদ ক্যাপসিকাম নিয়েছি আধা কাপেরও কম হবে, অর্থাৎ সবুজ আর হলুদ ক্যাপসিকাম মিলিয়ে নিয়েছি আধা কাপ। আর গাজর কুচি নিয়েছি আধা কাপ। 5-6টি কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 100 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। বাটার পুরোটা না দিলেও আপনারা বাটারের সাথে তেলও দিতে পারেন, মানে অর্ধেক বাটার অর্ধেক তেল। বাটারটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি। তবে চাইনিজ ফ্রাইড রাইসের আসল টেস্টটা পেতে হলে কিন্তু বাটারটাই ব্যবহার করতে হবে। রসুনটা একটু কালার হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির মাংস। মাংসগুলি সেদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিটের মতো ভেজে নেব। ভাজতে ভাজতে মাংসটা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা গাজর কুচিগুলো। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আমি প্রথমে গাজর কুচি দিয়েছি। চুলার হিটটা কিন্তু হাইতেই থাকবে। গাজরটা 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে এগুলো সেদ্ধ হতে কম সময় লাগে, তাই সবার শেষে দিয়েছি। সবগুলোকে মিনিট খানেক ভেজে ফ্রাই করে নিতে হবে। সবজিগুলো পাত্রের এক সাইডে রেখে দিচ্ছি। বাকি সাইডে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। আলাদা করে ডিমটাকে আর স্ক্রাম্বল করে নিচ্ছি না, এভাবে সরাসরি ভেজিটেবলের সাথে ভেজে নিচ্ছি। এবার ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিচ্ছি, এতে করে ডিমটা অনেক বেশি সফট থাকবে আর ভেজিটেবলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। ডিম আর ভেজিটেবলগুলো মিক্স হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কিউব আর কাঁচামরিচ। এই ফ্রাইড রাইস তৈরিতে কিন্তু সবজিগুলো বেশি সিদ্ধ করা যায় না। একটু আধা কাঁচা অবস্থায় থাকতেই আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে রাখা সেই ঝরঝরে রাইসগুলো এখানে দিয়ে দিব। রাইসগুলো বের করে এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু রাইসগুলো রান্নার বেশিক্ষণ আগে বের করে রাখিনি, রান্না বসানোর পরেই ফ্রিজ থেকে রাইসগুলো বের করে নিয়েছি। আর বেশি ভালো হয় আপনার যদি ফ্রাইড রাইস রান্নার আগের রাতে রাইসটা রান্না করে নর্মাল ফ্রিজে এভাবে রেখে দেন। চুলার জালটা হাই হিটে রেখে এভাবে সব কিছুকে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ সয়া সস। এবার সয়া সসটা দেওয়ার পরে রাইসটাকে ভালো করে একটু নাড়াচাড়া দেব।
এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিকেন পাউডার। চাইনিজ রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে আপনাকে কিন্তু এই চিকেন পাউডারটা ব্যবহার করতে হবে। আপনার কাছে যদি চিকেন পাউডারটা না থাকে, এর পরিবর্তে কিছুটা টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করিনি, কারণ সয়া সস এবং চিকেন পাউডার এই দুটাতেই কিন্তু লবণ থাকে, তাই আর আমার লবণটার দরকার পড়েনি। এবার সব কিছুকে আবারও আরেকটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আর বেশি সময় ধরে ফ্রাই করার দরকার নেই। সবশেষে অ্যাড করছি 1 চা চামচ চিনি। এবার সব কিছুকে আরেকবারের মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আর এই রান্নাটা ঝরঝরে করার সবথেকে বড় উপায় হলো চুলার হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই হাই হিটে রাখতে হবে। চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলের চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।